আসসালামু আলাইকুম। আগে শুধুমাত্র বড়দের মুখে শুনেই এসেছিলাম যে অন্যের হক মেরে খেলে সে সেই জিনিসটা ভোগ করতে পারে না, তার জায়গায় ঘুঘু চড়ে। মানে এটা আমাদের আঞ্চলিক ভাষায় কথাটা বলে অনেকেই, যে দেখবি অন্যের হক মেরে খাচ্ছে বা অন্যের জায়গা দখল করে নিচ্ছে, ওর এগুলো কেউ ভোগ করতে পারবে না, ওর জমিতে ঘুঘু চড়বে। তো আসলে বাস্তবে একটা জিনিস দেখেছি এবং যেটা থেকে আমার মনে হলো আসলে কথাটা কাউকে তো ডিরেক্টলি বলছি না, তবে বললে হয়তো বা অনেকে সচেতন হবে, বা আসলে এরকম মানুষগুলো কখনো সচেতন হয় না, তবে এটা বাস্তব, নিজের চোখে দেখা। তো মানে আমার আব্বাদের মুখে অনেক সময় শুনি যে কারো জোর করে বা জুলুম করে কোনো জিনিস নিবা না, প্রয়োজন নাই, তোমার যদি সেটা ভাগ্যে থাকে বা তোমার যদি সামর্থ্য হয় তবে অবশ্যই তুমি সেটা নিতে পারবা বা সেটা তোমার কাছে আসবে। তো আমার চোখে দেখায় অনেকেই দেখেছি অন্যের জায়গা দখল করে নেওয়ার একটা প্রবণতা ছিল তাদের মধ্যে। মনে করেন যে আপনার জায়গার পাশে তার জায়গা, এটা গ্রামে এই যুদ্ধটা মনে করেন লেগে থাকে, শহরেও হয় বাট গ্রামে এটা বেশি হয়। মনে করেন যে জায়গা মাপার পরে হয়তো বা এক হাত আপনার জায়গার ভিতরে নিয়ে আসতেছে, আসার পর বলছে জমির দলিল এরকম ছিল বা তোমার জায়গার ভিতরে আমার জায়গা চলে আসছে, আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না, তারা জমি চার্জ দিয়ে তার এরিয়া সে বুঝে নেয়। তো এরকম করতেই থাকে। হ্যাঁ, তো সেই মানুষটাই যারা আসলে এরকমভাবে জমি দখল করে, তার সন্তান করোনার মাঝখানে মারা যায়, এবং মারা যাওয়ার পরে তার একমাত্র সন্তান, মানে সেই সন্তানের একমাত্র যে সন্তান, মানে তাদের উত্তরাধিকারী তো তারাই হবে, তাই না? সেই জমিগুলো তো ভোগ করবে তারাই। সেই সন্তানটাও কিন্তু মারা গিয়েছে এবং অনেক টাকা তার পেছনে খরচ করার পরেও কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ দেখেন, আল্লাহ যতদিন হায়াত লিখে রেখেছে ততদিন তো আমরা বাঁচবো, তাই না? এরপরে কিন্তু আমরা একটা সেকেন্ডের জন্য বেঁচে থাকবো না। কিন্তু এই মনে করেন নিঃশ্বাসের কোনো ভরসা নাই, কিন্তু জায়গা জমি দখল করা নিয়ে আমরা সবাই একটু মগ্ন হয়ে পড়ে আসি। কার জায়গা কীভাবে দখল করা যায়, কার জায়গা কীভাবে জোর করে নিয়ে নেওয়া যায়, চিন্তাটা হয় যে তারা যে জোর জুলুম করে জায়গাগুলো দখল করতেছে বা অন্যের জায়গা জোর করে নিচ্ছে, মানুষ কথা বললেও মানে তার কথার তোয়াক্কাও করছে না যে কিভাবে পারিস জোর দেখায় জমি বের করে নিস, এরকম কথা তাদের মুখে শোনা যায়। কিন্তু ওই সকল মানুষগুলো আসলে জমিটা নিয়ে কী করবে বলেন তো? তার ভবিষ্যৎ কিন্তু কেউ নাই। তার জমিগুলো ভোগ করবে কারা? তার মেয়ের শ্বশুরবাড়ির লোকরা, তার মেয়ের স্বামীরা, তারা ভোগ করবে। তার উত্তরাধিকারী কিন্তু কেউ ভোগ করতে পারবে না, কারণ তার যেসব উত্তরাধিকারী ছিল সবাই মারা গিয়েছে। মানে আমরা তো ছেলেদেরকে উত্তরাধিকারীটা বেশি বুঝি, তাই না? যে বাড়ির সন্তান, কিন্তু তার বাড়ির সন্তানরা কিন্তু সেই জমি ভোগই করতে পারলো না, ভোগ করবে অন্যের বাড়ির সন্তান। এটাই আসলে কিন্তু ভাগ্যের লীলা খেলা। তাই অন্যের জায়গাগুলো না এরকম জোরপূর্বক দখল করে নেবেন না, তাই না? সেই তো আমরা একই, 3.5 হাত মাটি ছাড়া তো আর কিছুই নিয়ে যেতে পারবো না, সেইটাই তো আমাদেরকে কিনে নিতে হবে, তাই না? এর বাইরে তো কিছুই নাই। এই জোর করে বা অন্য একটা মানুষ আপনাকে দেখে ভয় পাচ্ছে, এটা নিয়ে আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন, এটা আসলেই ঠিক না। মানে কীভাবে মানুষের উপরে জুলুম করা যায়, এটা আমার মনে হয় তার আশেপাশের কিছু মানুষ এখন শিক্ষা পাবে। আমি যেই মানুষটাকে নিয়ে কথা বলছি, তারা হয়তো বা আমার কথাটা শুনতে পাবে না, কিন্তু আসলে জোর জুলুম করে কারো জিনিস জোর করে ভোগ করে নেওয়াটা আসলেই ঠিক না। এটা আসলে আলটিমেটলি এটার ফলাফল কিন্তু আপনার সন্তান বা তার সন্তানের ওপর দিয়ে কিন্তু যায়। আপনি যার উপরে জুলুম করছেন, এই মানুষটা যে কষ্ট পাচ্ছে, আপনাকে জোর দেখায় হয়তো কিছু করতে পারছে না, বলতে পারছে না, কিন্তু বিচারের যেই জায়গাটা, মৃত্যুর পর তো আমরা সবাই এক জায়গাতেই যাব, তাই না? আপনি এক জায়গায় যাবেন, আমি এক জায়গায় যাব, বিষয়টা কিন্তু এরকম না। সবাই কিন্তু একই কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। সেখানে কিন্তু হিসাব নিকাশ একদম সমান সমান হবে। আপনি বড় লোক, আপনি জমি দখল করছেন, বিষয়টা কিন্তু এরকম হবে না। বা আমার জমি আপনি ভোগ করে নিচ্ছেন, বিষয়টা কিন্তু এরকমও না। একদম পাই টু পাই হিসাব হবে। তাই দুনিয়ায় থাকতে একটু ভালো কাজ করেন, অন্তত যতটুকু পারেন ততটুকু করেন। নিজের ভুলে পাপ কাজ করে ফেলছেন সেটা তো আলাদা,